ভাবি ভাই আবারও মাছ নিয়ে আনছে, পেঁয়াজ কলি দিয়ে রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ কলি তো বাড়ি নেই, তাহলে চল মাঠে যে তুলে নিয়ে আসি। চলেন। ধর মাছটা এখন। মাহফুজ, কালকে কিন্তু পেঁয়াজের জমিতে সেচ দিয়েছে, কাদা, আমি কিন্তু নামবো না, তুই নামবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মাঠে আমাদের কয়েকটা টমেটো গাছও লাগানো হয়েছে, তো সেখানে দেখেন কত সুন্দর টমেটো ধরেছে। তো এখান থেকে আমি 2টা টমেটো উঠিয়ে নেব। বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছে, এই মাছটা এখন পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। তো এখন মাছটাকে কেটে নিব। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এখন পেঁয়াজ কলিগুলো কেটে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে একে একে দিয়ে দিব। সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করে দিব। মাছ ভাজার পরে কড়াই আর একটু তেল আছে, আর ওই তেলের ভিতরে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষা আর জিরা বাটা, একসঙ্গে করে বেটে রাখছিলাম। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। এখন কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তরকারি কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তরকারিতে বলক চলে আসছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব। আমাদের তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নিব। যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এভাবে করে পেঁয়াজ কলি রান্না করলে অনেক বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।